হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো শুরু করছি একটা নতুন ভিডিও, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমার ছাদ বাগানে কিছু পরিত্যক্ত মাটি ছিল, সেই মাটিগুলো দেখতে পাচ্ছ। আর এই বালতিতে কিন্তু আমার গোবর সার মেশানো মাটি ছিল। এই মাটিগুলোর সাথে আগের মাটিটা কিছুটা পরিমাণে মিক্স করে নেব। আর আমি একটা নতুন গাছ, যেটা আমার ছাদ বাগানে গত 1 বছর ধরে রয়েছে, সেটা হচ্ছে এই ডালবাহার গাছটা। এই গাছটাকে আমি সুন্দর করে রিপোর্টিং করব। এই গাছটা আমি মোটামুটি 1 ফিটের মতো একটা ছোট ডাল নিয়ে এসে লাগিয়েছিলাম। তাতে এটা বর্তমানে বেড়ে গিয়ে 4 ফিট আকৃতি নিয়েছে। এই গাছটা এখন আর এই ছোট 4 ইঞ্চি টবের মধ্যে রাখাটা সম্ভব নয়। এই অবস্থায় এটাকে মোটা টবের মধ্যে রিপোর্টিং করে দেওয়া দরকার। এই যে জার কেটে বানানো টব আমি তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, এটা আমি নিয়ে নিয়েছি। আর ওই যে ভেতরে দেখো 4টে ফুটো আছে, ফুটোর মধ্যে আমি খোলাম কুচি দিয়ে দিয়েছি। যে কোনো রকম টবে ফুটো থাকা দরকার ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকার জন্য, তাতে গাছের রুট ঠিক থাকে এবং সেটা পচে যাওয়ার সম্ভাবনা একদমই থাকে না। যাই হোক, এবারে আমি কিছু মাটি এই যেগুলো রয়েছে এই মাটিগুলোর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে কিছু পরিমাণে বালি মিশ্রিত মাটি রয়েছে, এই জন্য এই মাটিটা আমি একদম শেষের দিকে দিচ্ছি, অর্থাৎ শুরুতেই। তার উপরে আমি সার মিশ্রিত মাটি দিয়ে গাছ প্রতিস্থাপন করব। কি করে ঢালছি সেগুলো তোমরা দেখতে থাকো। মাটি দেওয়ার কাজ শেষ হয়ে গেলে ভালো করে হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে, যেন চারিদিকে মাটির পরিমাণটা সমান থাকে। মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ মাটি আমি দিয়ে নিয়েছি। এইবারে দেখো টবটা আমি দূর থেকে দেখাচ্ছি। আর আগের গাছটা এবারে আমি নিয়ে নিয়েছি, আমার এই ডালবাহার গাছটা। এই গাছটার কেন রিপোর্টিং করা দরকার ছিল সেটাও আমি কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে দেখাবো। আর এই ধরনের টব থেকে গাছ বের করার সময় দেখবে নিচের ফুটো দিয়ে যদি এই যে শিকড় বেরিয়ে গেছে, দেখলে এইভাবে যদি শিকড় বেরিয়ে যায় তাহলে অবশ্যই ভাববে যে গাছটা ইমিডিয়েট রিপোর্টিং করাটা খুব দরকার। তো টব থেকে গাছ চড়াতে গেলে এইভাবে চারিপাশে কিল মেরে ঘুষি মেরে টবটা আলগা করে নিতে হবে। তারপর ঘোরালে এইভাবে ছুটে যাবে। দেখো পুরো টবের শেপে গাছটা ছুটে গেছে। এটা শীতকাল চলছে, আমি শিকড়ে কোনো রকমের আঘাত করব না করে এইভাবেই মাটি শুদ্ধ এবং আশেপাশের যে সমস্ত শাখার রুটগুলো রয়েছে সেগুলো শুদ্ধই এভাবে টবের মাঝখানে বসিয়ে দেবো। আর চারপাশ দিয়ে মাটি দিয়ে দেবো। কী করে দিচ্ছি সেটা তোমরা নিজের চোখেই দেখে নাও। এইবারে আমি আমার সেই বালতি থেকে কিছু পরিমাণ মাটি আরও ভেতরে ঢেলে নিলাম। প্রায় 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ মাটি আমি ভরাট করে নেব। তারপরে আমি ওই গাছটা এর মধ্যে বসাবো। এবারে আমার মাটি নেওয়ার কাজ পুরোপুরি হয়ে গেছে। এবার গাছটাকে আমি বসিয়ে দিলে খুব বেশি মাটি দেওয়া যাবে না। গাছটা যেহেতু অল্প পরিমাণ মাটিতে ছিল, তাই হঠাৎ করে পুরো বালতিটা ভরাট করে মাটির মধ্যে সেটাকে বসালে গাছের ক্ষতি হবে, সার্ভাইভ করতে অসুবিধা হবে। এই জন্য পরিমাণ মতো মাটি নিয়ে সেই মাটিতে বসিয়ে দিলাম। এবার আশপাশের ফাঁকা জায়গাটা এভাবে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। তোমরা দেখে নাও। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করলে নয়, সেটা হলো ডালবাহারি গাছে কিন্তু খুব একটা বেশি খাদ্য খাবার দিতে হয় না। বছরে একবার রিপোর্টিং করলেই যথেষ্ট। আর তুমি যদি মনে করো যে বছরে 2 থেকে 3 বার মানে খাবার দাবার দেবে, সার খাবার, সেক্ষেত্রে তরকারি পচা সার বা গোবর সার পরিমাণ মতো দিলেই চলবে। বেশি কিছু দেওয়ার কোনো দরকারই নেই। এই গাছ খুব হার্ডি গাছ, খুব সহজেই সার্ভাইভ করতে পারে যে কোনো রকম মাটিতেই। এবার গাছের চারপাশে দিয়ে আমার মাটি দেওয়ার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। এইবারে গাছে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, একদম টাবুটুবু করে। তো আমি ক্যান করে জল নিয়ে চলে এসেছি। পুরো ভরাট করে জল দিয়ে দেবো। এটা গাছের রিপোর্টিংয়ের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে।
দেওয়া হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরেকবার দেখাচ্ছি। দেখো জল পুরো টাবুটুবু হয়ে আছে। গাছটা কিন্তু একদম টবের মাঝখানে লাগানো হয়েছে, কোনো খাদ্য খাবার দেইনি 1 বছর ধরে। 1 বছর পরে আমি এই গাছটাকে সার খাবার দিয়ে তারপরে রিপোর্টিং করলাম। দেখো পুরো গাছটা কেমনভাবে সেজে রয়েছে। যদি আরও মোটা সোটা হতো আমার মতে, তাহলে গাছটা বেশি ভালো লাগতো। আশা করি আরও 1 বছরে আরও বাড়বে। আর আমার মতো যারা গাছপ্রেমী রয়েছে, ছাদ বাগানে গাছ লাগাতে ভালোবাসো, তারা অবশ্যই ভিডিওটা দেখে কোনো উপকার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করতে ভুলো না যেন। এইভাবে আমি নানা ধরনের ভিডিও নিয়ে আসি। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনের ঘন্টিটা বাজিয়ে দিও। আর আশা করি সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।